राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज रामायण थेके एकटी विशेष पर्व पढ़े शोनाচ্ছি। सेटी हलो विमातार निकट पितृ सत्य पालनार्थ श्री रामचंद्रेर बने गमन उद्योग। राधा वल्लभ श्रीहरिवंश। কৈকেয়ী বলেন, সত্য আপনি করিলে, সত্য করি বর দিতে কাতর হইলে। সত্য ধর্ম তপ রাজা করে বহুশ্রমে, সত্য নষ্ট করিলে কি করিবেন রামে। সত্য লঙ্ঘে যে তাহার হয় সর্বনাশ, সত্য যে পালন করে স্বর্গে তার বাস। যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে, সে সবার যশ গুণ সকলেই প্রশংসে। যজাতি নামেতে রাজা পালিল পৃথিবী, দেবযানী নামে তার মুখ্যা মহাদেবী। শর্মিষ্ঠার পুত্র হল সবার কনিষ্ঠ, পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র। শিবী নামে রাজা ছিল পৃথিবীর পাতা, অসম সাহসী বীর নহে কম দাতা। এক দ্বিজ ছিল তার অন্ধ দুই আখি, অত্যন্ত দরিদ্র কিছু উপায় না দেখি। সেই অন্ধ শিবিরাজে সত্য করাইল, নিজ দুই চক্ষু শিবি তারে দান দিল। আপনি হইল অন্ধ চোখে নাহি দেখে, সত্য পালি সেই রাজা গেল স্বর্গলোকে। ইক্ষ্বাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে, ইক্ষ্বাকুর বংশ বলি সকলেই প্রশংসে। পিতৃ সত্য করিলেন ইক্ষ্বাকু পালন, কনিষ্ঠ ভাইরে তরে দিল রাজ্য ধন। পৃথ্বী ডুবাইতে পারে সাগরের নীরে, সাগর না পারে পূর্ব সত্য পালিবারে। দিবে সত্য করিলে আমারে দিলে বর, এখন কাতর কেন হও নৃপবর। নারীর মাথায় সন্ধি পুরুষে কি পায়, দশরথ পড়িলেন কৈকেয়ী মায়ায়। ভূমে গড়াগড়ি রাজা যায় অভিমানে, এতেক প্রমাদ কথা কেহ নাহি জানে। অধিবাস হইয়াছে জানে সর্বজন, সবে বলে বশিষ্ঠ হইল শুভক্ষণ। কালই শ্রীরামের হইয়াছে অধিবাস, আর কেন বিলম্ব না জানি সেই আভাস। রাজার প্রতাপে হয় ত্রিভুবন বশ, ভিতরে যাইতে কেহ না করে সাহস। পাত্রমিত্র বলে, শুনো সুমন্ত সারথি, তোমা বিনা অন্তপুরে কারো নাহি গতি। শীঘ্র যাও সুমন্ত সারথি অন্তপুরে, সকল দেশের রাজা আসিয়াছেন দ্বারে। রাম অভিষেকে আসিয়াছেন দেবগণ, এতক্ষণ বিলম্ব রাজার কি কারণ। সুমন্ত সারথি গেল সকলের বলে, দেখে রাজা অজ্ঞান লুটিছে ভূমিতলে। সুমন্ত বলিছে, কেন ভূমিতে রাজন, রামে রাজা করিতে হইল শুভক্ষণ। শত শত রাজগণ আসিয়াছে দ্বারে, বিলম্ব না করো প্রভু চলো বাহিরে। রাজা বলিলেন, পাত্র না জানো কারণ, মোরে বধ করিতে কৈকেয়ীর যতন। বুকে শেল মারিয়াছে বলিয়া কুবানি, তার সত্যে বন্দী আমি হয়েছি আপনি। শীঘ্র রামে আনো গিয়া আমার বচনে, তুমি আমি রাম যুক্তি করো তিনজনে। কৈকেয়ী বলেন, যাহ সুমন্ত তরিত, শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত। শুনিয়া চলিল রথ লইয়া সারথি, উপস্থিত হইল সেইখানেই রঘুপতি। বাহির রাখিয়া রথ গেল অন্তঃপুরে, জোড়ো হাতে কহে গিয়া রামের গোচরে। কৈকেয়ীর সঙ্গে রাজা যুক্তি করে ঘরে, আমারে পাঠাইলেন লইতে তোমারে। মুখপাত্র সুমন্ত শ্রীরাম তাহা জানে, গৌরবে দিলেন তারে আসন আপনি। শ্রীরাম বলেন,
পিতৃ আজ্ঞা শিরে ধরি, বিলম্ব না করি, আর চলো যাত্রা করি। যাত্রাকালে শ্রীরাম বলেন, শুনো সীতা, আমি রাজ্য পাইব বিমাতা চিন্তান্বিতা। কোন যুক্তি কুজি দিল বিমাতার তরে, না জানি বিমাতা আজ কোন যুক্তি করে। রাজা সহ কই কি করে অনুমান, জেনে আসি পিতা কি করেন সংবিধান। বাটির বাইরে হইলেন রঘুনাথ, চারি ভিতে ধাই লোক করি জোড়হাত। শ্রীরাম লক্ষণ দোহে চড়িলেন রথে, দেখিতে সকল লোক যায় চারি ভিতে। ঊর্ধ্বশ্বাসে ধাইলেক নারী গর্ভব্রতী, লজ্জা ভয় নাহি মানে কুলের যুবতী। কি করিবে স্বামী, কি করিবে ধনে জনে, ঘুচিবে সকল পাপ রাম দর্শনে। সারি সারি লোকে সবে দণ্ডাইয়া চায়, শ্রীরামের যত গুণ সর্বলোকে গায়। বহু ভাগ্যে পাইলাম তোমা হেন রাজা, জন্মে জন্মে রাম যেন করি তব পূজা। সর্বক্ষণ দেখি যেন তোমার বদন, সর্বলোক মুক্ত হবে দেখিয়া চরণ। রাম রূপে নারীগণ মজাইল চিত, নয়নে না চান রাম পর নারী ভিত। রূপ দেখি নারী সব মনে পুড়ে যায়, কপাল নিন্দিয়া সবে গেল নিজ ঘরে। ঘরে গিয়া স্ত্রী সবার মন নহে স্থির, পিতৃ কাছে প্রবেশ করেন রঘুবীর। এক প্রকোষ্ঠের দ্বারে রহেন লক্ষণ, ঘরের ভিতর রাম করেন গমন। দশরথ রাজা ভূমে লুটে অভিমানে, কৈকেয়ীর রাজার কাছে আছে সেইখানে। শ্রীরাম বলেন, মাতা কহত কারণ, কেন পিতা বিষাদিত ভূমিতে শয়ন। কোপ যদি করেন হাসেন আমা দেখে, আজি কেন জিজ্ঞাসিলে কথা নাহি মুখে। কোন দোষ করিলাম পিতার চরণে, উত্তর না দেন পিতা কিসের কারণে। ভরত শত্রুগণ দুই ভাই নাহি দেশে, মাতুলের আলো এতে রহিল প্রবাসে। বহুদিন গত না আইল দুইজন, সেই মনো দুঃখে বুঝি বিরস বদন। কোন জন কিংবা করিয়াছ অপরাধ, ভূমে লোটাইয়াতেই করেন বিষাদ। তুমি বুঝি পিতারে কহিলে কটুবাণী, সত্য করি কহ গো বিমাতা ঠাকুরানী। কি করিবে রাজ্য ভোগে পিতার অভাবে, আমারে কহ গো সত্য প্রাণ পাই তবে। কি আজ্ঞা পিতার আমি করিব পালন, সেই কথা মাতা মোরে কহ বিবরণ। আছুক পিতার কার্য তোমার বচনে, রাজ্য ছাড়ি প্রাণ ছাড়ি কি ছাড়ো জীবনে। শ্রীরাম সরল সে কৈকেয়ী পাপ হিয়া, কহিতে লাগিল কথা নিষ্ঠুর হইয়া। দৈত্য যুদ্ধে মহারাজ ঘায়েতে জর্জর, তাহে সেবিলাম দিতে চাহিলেন বর। বিস্ফোটক হইল পুনঃ করি সেবা পূজা, তাহে অন্য বর দিতে চাহিলেন রাজা। এক বরে ভরতে করিব দণ্ডধর, আরেক বরে রাজা তুমি হও বনচর। দুই বারে দুই বর আছে মমধার, মমধার সুধি তারে সত্যে কর পার। শিরে জটা ধরি তুমি পরিবে বাকল, বনে 14 বৎসর খাইবে ফুল ফল। শুনিয়া কহেন রাম সহাস্য বদনে, তোমার আজ্ঞায় মাতা যাব আমি বনে। করিয়াছ কোন কাজে পিতারে মূর্ছিত, লঙ্ঘিতে তোমার আজ্ঞা নহে তো উচিত। আছুক পিতার কাজ তুমি আজ্ঞা করো, তব আজ্ঞা সকল হইতে মহত্তর। তব প্রীতি হবে রবে পিতার বচন, 14 বৎসর থাকিব গিয়া বন। ভরতেরে তরিতে আনাও মাতা দেশ, ভরত হইলে রাজা আনন্দ অশেষ।
কোনো দোষ নাহি মাতা তাহার শরীরে, ধন জন রাজ্য ভোগ দেহ ভরতেরে। কৈকেয়ী বলেন রাম, আগে যাও বোন, ভরত আসিলে তবে এই নিকেতন। আমার কথাতে কোপ না করিও মনে, শিরে জটা ধরি তুমি আজই যাও বনে। হেট মাথা করিয়া শুনেন মহারাজ, কি করিব কৈকেয়ীর নাই ভয় লাজ। কৈকেয়ীর প্রতি রাম করেন আশ্বাস, বিলম্ব নাহিক আমি যাব বনবাস। যাবৎ মায়েরে সীতা করি সমর্পণ, তাবৎ বিলম্ব মাতা সহিবে এখন। ভূমি লুটাইয়া রাজা আছেন বিষাদে, শুনেন দোহার বাক্য স্বপ্ন হেন বোধে। রামচন্দ্র পিতার চরণদ্বয় বন্দে, দশরথ ক্রন্দন করেন নিরানন্দে। পিতারে প্রণাম রাম চলেন তরিত, হা রাম বলিয়া রাজা হলেন মূর্ছিত। মুখে নাহি শব্দ নাহিক চেতন, হইলেন বাহির যে শ্রীরাম লক্ষণ। রামের এইসব কথা কেহ নাহি শুনে, প্রাণের দোসর মাত্র লক্ষণ সে জানে। করেন কৌশল্যা দেবী দেবতা পূজন, ধূপ ধুনা ঘৃত ধীপ জ্বালিল তখন। নানা উপহারে রানী পুরাইয়াছে ঘর, 700 সপত্নী সে ঘরেরও ভিতর। সবে মাত্র কৈকেয়ী নাহিক একজন, 700 রানী আর বহু নারীগণ। কৌশল্যার কাছে আছে 700 রানী, রাজ্যময় এই শব্দ সদা শুনি। হেনকালে শ্রীরাম পায়ের পদবন্দে, শ্রীরাম করে বাণী আর রানী মনের আনন্দে। তোমারে দিলেন রাজা নিজ রাজ্য দান, সুপ্রসন্না রাজ্য লক্ষ্মী করুণ কল্যাণ। নানাবিধ সুখ ভুঞ্জ হও চিরঞ্জীবী, চিরকাল রাজ্য করো পালহ পৃথিবী। সেবিলাম শিবা শিব চরণ কমলে, তুমি পুত্র রাজা হও সেই পুণ্য ফলে। শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে, হাতেতে আসিল নিধি গেল দৈব দোষে। তুমি আমি সীতার অনুজ লক্ষণ, শোক সিন্ধু নীরে আজি মজি চারিজন। তোমারে কহিতে কথা আমি ভীত হই, প্রমাদ পারিল মাতা বিমাতা কৈকেয়ী। বিমাতার বচনে যাইতে হলো বোন, ভরতের রাজ্য দিতে বিমাতার মন। শুনিয়া পড়িল রানী মূর্ছিত হইয়া, মা মা বলে ডাকে রাম ব্যাকুল হইয়া। মা মা বলিয়া রাম উচ্চ স্বরে ডাকে, মাতৃবধ করি বুঝি ডুবিনু নরকে। কৌশল্যারে ধরি তোলে শ্রীরাম লক্ষণ, বহুক্ষণে কৌশল্যার হইল চেতন। চৈতন্য পাইয়া রানী বলে ধীরে ধীরে, সকল বৃত্তান্ত সত্য বলহ আমারে। মোর দিব্য লাগে যদি ভাড়াও আমায়, কি দোষে কৈকেয়ী বনে তোমারে পাঠায়। কি শ্রীরাম বলেন মাতা দৈবের ঘটন, বিমাতার দোষ নয় এ তো বিধির লিখন। পিতৃসেবা বিমাতা করিল বারে বারে, 2 বর দিতেছিল পিতার শিকারে। আজি আমি রাজা হব সকলের আগে, শুনিয়া বিমাতা সেই 2 বর মাগে। একবারে ভরতে করিতে দণ্ডধর, আরেকবারে আমি যাই বনেরও ভিতর। স্বামী বিনা স্ত্রী লোকের আর নাই গতি, বিমাতার সেবায় পিতার প্রীতি অতি। তুমি যদি সেবা মাতা করিতে পিতারে, তবে কেন এত পাপ ঘটিবে তোমারে। এত যদি কহিলেন শ্রীরামের মায়েরে, ফুটিল দারুণ শেল কৌশল্যার অন্তরে। কাটিলে কদলি যেন লোটায় ভূতলে, হা পুত্র বলিয়া রানী রাম প্রতি বলে। গুণের সাগর পুত্র যার যায় বোন, সেই রানী কেমনে আর রাখিবে জীবন।
রাজার প্রথমা যায়া আমি মহারানী, চণ্ডালী হইল মোর কই কই সতিনী। ঘটাইল প্রমাদ কই কই পাপিয়সী, রাজারে কহিয়া রামে করে বনবাসী। সূর্যবংশ রাজ্যে নাই অকাল মরণ, এই যে কারণে মম না যায় জীবন। বুঝিলাম কত শত দেব দেবী গণে, আর এ কি ফল বাছা তুমি যাবে বনে। যত যত সূর্যবংশে রাজা জন্মেছিল, বলো দেখি স্ত্রী বাক্যে কে হেন করিল। অযশ রাখিল রাজা নারীর বচনে, স্ত্রী বাধ্য পিতার বাক্যে কেন যাবে বনে। স্ত্রীর বাক্যে যিনি পুত্রের পাঠান কাননে, এমন পিতার কথা না শুনিও কানে। লক্ষণ বলেন সত্য কথা, তব কথা পুজি, স্ত্রী বশ পিতার বাক্যে কেন রাজ্য ত্যাজি। জ্যেষ্ঠ পুত্র রাজ্য পায় ইহা সবে ঘোষে, হেন পুত্র বনে রাজা পাঠান কি দোষে। আগে রাজ্য দিয়া পরে পাঠান কাননে, হেন অপযশ পিতা রাখেন ভুবনে। যাবৎ এই সমস্ত কথা না হয় প্রচার, তাবৎ শ্রীরামচন্দ্র লহ রাজ্যভার। বার্ধক্যে দুর্বুদ্ধি রাজা নিতান্তই পাগল, করিয়াছে বাধ্যতারে কই কই কেবল। যদি রঘুনাথ আমি তব আজ্ঞা পাই, ভরতে খণ্ডিয়া রাজ্য তোমাকেই দেওয়াই। আমি আছি রাম তোমার সেবক, আজ্ঞা করো ভরতের কাটিব কটক। তুমি যদি হস্তে প্রভু ধরো ধনুর্বাণ, তব রণে কোন জন হবে আগুয়ান। কৌশল্যা বলেন, শুনো কি বলে লক্ষণ, বিমাতার বাক্যে তুমি কেন যাবে বোন। এক সত্য পালহ বিতার অঙ্গীকার, ভরতের তরে দেহ সব রাজ্যভার। অন্য সত্য পালিতে নাহিক প্রয়োজন, দেশে থাকো রাম তুমি না যাইও বোন। মায়ের বচন লঙ্ঘি পৃথ্বী বাক্য ধরো, পিতা হতে মাতা তব অতি মহত্তর। গর্ভে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে, হেন মাতৃ আজ্ঞা রাম লঙ্ঘ তুমি কিসে। বাপের বচন রাখো লঙ্ঘ মাতৃবাণী, কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি। শ্রীরাম বলেন, মাতা শুনো এক কথা, পিতা অতিশয় মান্য তোমারই দেবতা। দেখো পরশুরাম পিতার কথায় অস্ত্রঘাত করিলেন মাতার মাথায়। পিতার আজ্ঞে অষ্টাবক্রের গোবধ, আর সগর জন্মায় পুত্রগণের আপদ। সত্য না লঙ্ঘেন পিতৃসত্যের তৎপর, মম দুঃখে পিতা কত হবেন কাতর। পিতৃসত্য আমি যদি না করি পালন, বৃথা রাজ্য ভোগ মম আর বৃথাই জীবন। বর্জিবেন বিমাতারে পিতা লই বনে, করিও তাহার সেবা তুমি রাত্রি দিনে। কৌশল্যা বলেন, রাম তুমি যাও বোন, তুমি বনে গেলে আমি ত্যাজিব জীবন। মাতৃবধ করিলে হইবে তব পাপ, মাতৃবধ পাপে রাম বড় পাবে তাপ। পিতৃসত্য পালিবে সে মায়ের মরণে, কোন পাপ বড় রাম ভাবো দেখি মনে। আস্ফালন লক্ষণ করেন অতিশয়, শ্রীরাম বলেন তব বুদ্ধি ভালো নয়। যত যত্ন করো তুমি রাজ্য লইবারে, তত যত্ন করি আমি যাইতে কান্তারে। বিমাতার দোষ নাহি দোষী নহে কুজি, সকলই বুঝিবে ভাই বিধাতারি বাজি। বিমাতা জানেন ভালো আমার চরিত্র, জানিয়া শুনিয়া কহিলেন বিপরীত। ভরত হইতে তার আমা প্রতি আশা, বিমাতার দোষ নাই আমার দুর্দশা। যেই দিন যা হবে তাহা বিধি সব জানে,
দুঃখ না ভাবিও ভাই ক্ষমা দেহ মনে। দুঃখ না ভুঞ্জিলে কর্ম না হয় খণ্ডন। সুখ দুঃখ দেখো ভাই ললাট লিখন। প্রবোধ না মানে কাল সর্প যেন গর্জে। সুমিত্রা কুমার শিশু ঘন ঘন তর্জে। ধনুকেতে গুণ দিয়া ফিরে চারি ভিতে। কুপিয়া লক্ষণ বীর লাগিল কহিতে। রাজ্যখণ্ড ছাড়িয়া হইব বনবাসী। রাজ্য ভোগ ত্যাজি ফলমূল অভিলাষী। সন্ন্যাস তপস্যা যত ব্রাহ্মণের কর্ম। ক্ষত্রিয়ের সদা যুদ্ধ সেই তার ধর্ম। ক্ষত্রিয় কোথায় কে করছে বনবাস। শত্রুর বচনে কেন ছাড়ি রাজ্য আস। সবে জানে বিমাতা শত্রুর মধ্যেই গুণী। তার বাক্যে রাজ্য ছাড়ি কোথাও না শুনি। তোমা বিনা পিতার মনেতে নাহি আন। তুমি বনে গেলে রাজা ত্যাজিবেন প্রাণ। তোমা বিনা রাজ্য যাইবেন পরলোকে। আর প্রাণ ত্যাজিবেন মাতা হেন পুত্র শোকে। এই শোকে মাতা পিতা ত্যাজিবে জীবন। মাতৃ পিতৃ হত্যা তুমি কি করো কি কারণ। অকারণে হ্যারো এই অজানুবাহু দণ্ড। অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড। অকারণে ধরি খড়গ চর্ম ভল্ল শূল। আজ্ঞা করো ভরতেরে করিব নির্মূল। সকল হইল ব্যর্থ এই সব সম্পদ। আমি দাস থাকিতে প্রভুর এহেন আপদ। শ্রীরাম বলেন তার নাহি অপরাধ। ভরত না জানে কিছু এই সব প্রমাদ। অকারণ ভরতেরে কেন কর রোষ। বিধির নির্বদ্ধ ইহা তাহার কি দোষ। রামেরে প্রবোধ দেন কৌশল্যা লক্ষণ। দয়াময় রাম নাহি শুনেন বচন। মায়েরে কহেন রাম প্রবোধ বচন। আজ্ঞা করো মাতা তুমি যাই আমি বোন। কৌশল্যা কহেন রামে সজল নয়নে। না জানি হইবে কবে দেখা তব শনে। যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে সেই মন্ত্র দিল পুত্র শ্রীরামের কানে। 14 বর্ষ বনে কুশলে থাকিবে। রক্ষা করো রামচন্দ্রে লোকপাল সবে। ব্রহ্মা বিষ্ণু রাখো কার্তিক গণপতি। লক্ষ্মী সরস্বতী রক্ষা করো পার্বতী। 11 রুদ্র আর 12 যে রবি। জলে স্থলে রক্ষা করো জননী পৃথিবী। 14 বর্ষ যদি রহে আমার জীবন। তবে তোমা শনে রাম হইবে দর্শন। বিদায় লইয়া যান মায়ের চরণ। গেলেন লক্ষণ সহ সীতা সম্ভাষণ। শ্রীরাম বলেন সীতা নিজ কর্মদোষে। বিমাতার বাক্যে আমি যাই বনবাসে। বিবাহ করিয়া আজি 1 বর্ষ ঘরে। হেন কালে বিমাতা ফেলিল মহাফেরে। তাহার বচনে আমি যাই বনবাস। ভরতেরে রাজ্য দিতে বিমাতার আশ। 14 বর্ষ আমি থাকি গিয়া বনে। তাবৎ মায়ের সেবা করো রাত্রি দিনে। জানকী বলেন সুখে হইয়া নিরাশ। স্বামী বিনা আমার কিসের গৃহবাস। তুমি যে পরম গুরু তুমি যে দেবতা। তুমি যাও যথা প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রী লোকের আর নাহি গতি। স্বামীর জীবনে জিয়ে মরণের সঙ্গতি। প্রাণনাথ কেন একা হবে বনবাসী। পথের দোসর হব করে লও দাসী। বনে প্রভু ভ্রমণ করিবে নানা ক্লেশে। দুঃখ পাশরিবে যদি দাসী থাকে পাশে। যদি বলো সীতা বনে পাবে নানা দুঃখ। শত দুঃখ ঘুচে যদি দেখি তব মুখ। তোমার কারণে রোগ শোক নাহি জানি। তোমার সেবায় দুঃখ সুখ হেন মানি। শ্রীরাম বলেন শুনো জনক দুহিতে। বিষম দণ্ডক বন না যাইও শীতে। সিংহ ব্যাঘ্র আছে তথা রাক্ষসী রাক্ষস। বালিকা হইয়া কেন করো এত সাহস। অন্তঃপুরে নানা ভোগে থাকো মনসুখে। ফল মূল খেয়ে কেন ভ্রমিবে দণ্ডকে।
তোমার সুসজ্জা পালঙ্ক কোমল, কুশাঙ্কুরের বিদ্ধ হবে চরণ কোমল। তুমি আমি দোহে হব বিকৃত আকৃতি, দোহে দোহাকারে দেখি না পাইব প্রীতি। 14 বর্ষ গেলে দেখো বুঝি মনে, এই কাল গেলে সুখে থাকিব দুইজনে। চিন্তা পরিহরি প্রিয়ে ক্ষান্ত হও মনে, এই কাল গেলে সুখে থাকিব দুইজনে। চিন্তা পরিহরি প্রিয়ে ক্ষান্ত হও মনে, বিষম রাক্ষসগুলো আছে সেই বনে। শ্রীরামের বচনে সীতার ওষ্ঠ কাঁপে, কহেন রামের প্রতি কুপিত সন্তাপে। পণ্ডিত হইয়া বলো নির্বোধের প্রায়, কেন হেন জনে পিতা দিলেন আমায়? নিজ নারী রাখিতে কে করে ভয় মনে, তারে বীর বলে নাকো কোনো ধীর জনে। রাজ্য দিতে ভরত না করিল অপেক্ষা, তার রাজ্যে স্ত্রী তোমার কিসে পায় রক্ষা? পেয়েছিলে রাজ্য তুমি লইল সেই জন, স্ত্রী লইতে বিলম্ব তার কতক্ষণ? তব সঙ্গে বেড়াইতে কুশ কাটা ফুটে, তৃণ হেন বাসি তুমি থাকিলে নিকটে। তব সঙ্গে থাকি যদি লাগে ধুলি গায়, অগ্রুর চন্দন চুয়া জ্ঞান করি তাই। তব সহ থাকি যদি পাই তরুমূল, স্বর্গ কিংবা গৃহে নহে তার সমতুল্য। তব দুঃখ দুঃখে মম সুখে সুখ ভার, আহারে আহার আর বিহারে বিহার। ক্ষুধা তৃষ্ণা যদি লাগে ভ্রমিয়া কানন, শ্যাম রূপ নিরখিয়া করিব বারণ। বহু তীর্থ দেখিব অনেক তপবন, নানাবিধ পর্বতে করিব আহরণ। যখন পিতার ঘরে ছিলাম শৈশবে, বলিতেন আমাকে দেখিয়া মুনি সবে। শুনো হে জনকরাজ তোমার দুহিতা, করিবেন বনবাস পতির সহিতা। ব্রাহ্মণের কথা কবু না হয় খণ্ডন, বনবাস আছে মম ললাটে লিখন। তুমি ছাড়ি গেলে আমি ত্যাজিব জীবন, স্ত্রীবধ হইলে নহে পাপ বিমোচন। শ্রীরাম বলে বুঝিলাম তব মন, তোমার পরীক্ষা করিলাম এতক্ষণ। বনে বাস করিবার হইয়াছে মন, খুলে ফেলো শরীরের যত আবরণ। এতেক শুনিয়া সীতা হরিষ অন্তরে, খুলিলেন অলঙ্কার যা ছিল শরীরে। সম্মুখে দেখেন যত ব্রাহ্মণ সজ্জন, সে সকলে দেন নিজ আভরণ। আভরণ অর্পিয়া বলেন সীতা বাণী, ভূষণ পরেন যেন তোমার ব্রাহ্মণী। সীতার ভাণ্ডারে ছিল বহু বস্ত্রধন, সেই সকল করিলেন তিনি বিতরণ। শ্রীরাম বলেন শুনো অনুজ লক্ষণ, দেশেতে থাকিয়া করো সবারও পালন। দাস দাসী সবাকারে করিও জিজ্ঞাসা, রাজ্য লইবারে ভাই না করিও আশা। মাতা পিতা কাতর হবেন মম শোকে, কতক হবেন শান্ত তব মুখ দেখে। যেই তুমি সেই আমি শুনো হো লক্ষণ, এক্কেরে দেখিলে হবে শোক পরশন। লক্ষণ বলেন আমি হই অগ্রসর, আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর। যেই তুমি সেই আমি বিধাতা তা জানে, যদি আমি থাকি তুমি কি করিবে বনে? সীতা সঙ্গে কেমনে ভ্রমিবে বনে বনে, সেবককে ছাড়িলে দুঃখ পাইবেই দুইজনে। রাজার কুমারী সীতা দুঃখ নাহি জানে, সেবক বিহনে দুঃখ পাবেন কাননে। শ্রীরাম বলেন ভাই যদি যাবে বোন, বাছিয়া ধনুক বান লহরে লক্ষণ। বিষম রাক্ষস সব আছে সেই বনে, ধনুর্বাণ লও যেন জয়ী হও রণে। পাঠাইয়া রামের আজ্ঞা লক্ষণ সত্তর, ভালো ভালো বাণ সব বাঁধিল বিস্তর। শ্রীরাম বলেন বলি লক্ষণ তোমারে সন্ধান করহ, ধন কি আছে ভাণ্ডারে? ধনে আর আমার নাহি প্রয়োজন, ব্রাহ্মণ সজ্জনে দেহ যত আছে ধন। মুনি ঋষি আদি করি কুল পুরোহিতে, তা সবারই ধন দেয়া
তোষহ তরিতে। বাছিয়া বাছিয়া আনো কুলীন ব্রাহ্মণ, যে বা যত চাহে তারে দেহ তত ধন। যতেক দরিদ্র আছে ভিক্ষা মাগি খায়, তা সবারে দেহ ধন যে বা যত চায়। মম দুঃখে যত লোক হইবেক দুঃখী, 14 বৎসর যেন তারা থাকে সুখী। পাইলেন লক্ষণ শ্রীরামের আদেশ, তাহার সম্মুখে ধন আনিন অশেষ। ভাণ্ডার করেন শূন্য ধন বিতরণে, সবার তোষেন রাম মধুর বচনে। আমা লাগি তোমরা না করিও ক্রন্দন, করিবে ভরত ভাই সবার পালন। কোনো দোষ নাহি ভাই ভরত শরীরে, বড় তুষ্ট আমি তার ব্যবহারে। নানা রত্ন দান করিলেন পরিহার, দানে শূন্য করিলেন শতেক ভাণ্ডার। সকল ভাণ্ডার শূন্য আর নাহি ধন, হেন কালে বার্তা পায় ত্রিজটা ব্রাহ্মণ। বড়ই দরিদ্র সে ত্রিজটা নাম ধরে, দান কথা শুনিয়া সে ধড়পড় করে। চলিতে শকতি নাই, চক্ষুক্ষীণ হয়। ব্রাহ্মণী তাহাকে হিত উপদেশ কয়, দিনেরে করেন ধনী দিয়া রাম ধন। তুমি আমি বুড়া বড়ি মরি দুইজন, তুমি বৃদ্ধ আমি নারী দুঃখ যে অপার। কে আর পুষিবে কথা মিলিবে আহার। শুনিয়া ব্রাহ্মণ তবে নড়ি করে ভর করে, অতি কষ্টে গিয়া কহে রামের গোচরে। আমি দ্বিজ দরিদ্র ত্রিজটা নাম ধরি, বৃদ্ধকালে ব্রাহ্মণীকে পালিতে না পারি। পুত্র নাই আমার কে করিতে পালন, অনাহারে বুড়ো বুড়ি মরি দুইজন। নড়ি ভর করিয়া আসিলাম সম্প্রতি, তোমা বিনা দরিদ্রের আর নাহি গতি। শ্রীরাম বলেন, দ্বিজ আসিয়াছ শেষে, ধন নাই লক্ষ ধেনু লয়ে যাও দেশে। ধেনুদান পেয়ে দ্বিজ হরিষ অন্তর, কাপড় আটিয়া যায় পালেরও ভিতর। দৃঢ় করি চুল বাঁধি নড়ি করি হাতে, পালেতে প্রবেশ করে উঠিতে পড়িতে। বুড়ার বিক্রম দেখি ভাবে সর্বজন, ধেনুতেই মারিবে নাকি এই বৃদ্ধ ব্রাহ্মণে। হাসিয়া বিহ্বল কেহ কেউ বা বিষাদে, ব্রহ্মবধ হেতু রাম পড়িল প্রমাদে। শ্রীরাম বলেন, দ্বিজ কহিতে ডরায়, না পারিবে লইবারে 1 লক্ষ গায়। 1 ধেনু লইতেই তোমার 1 সংকট, মারিবারে যাও কেন ধেনুর নিকট। ধেনুর সহিত দান দিলাম গোশালা, গোশালে রাখিবে ধেনু থাকে যতকাল। অনুমান জানি তুমি বড়ই নির্ধন, আজ্ঞা করো দিতে পারি আর কিছু ধন। দ্বিজ বলে, প্রভু আর নাহি চাহি ধন, ধেনু ধন বিনা নাহি অন্য প্রয়োজন। 1 লক্ষ ধেনু লয়ে দ্বিজ গেল দেশে, রচিল অযোধ্যা কাণ্ড কবি কৃত্তি বাসে। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি রামায়ণ থেকে যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।